আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটু রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছের রসা কষা। এর জন্য আমি অফ ক্যামেরায় মাছগুলো ভেজে নিয়েছি। সেই তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়, আবার বেরেস্তার মতো মচমচও যেন হয়ে না যায়। এর জন্য নেড়ে চেড়ে নিতে হবে। দেখেন আমি নেড়ে চেড়ে এটাকে মোটামুটি ভেজে নিয়েছি। এখন এটার মধ্যে আমি আধা কাপ পেঁয়াজ বাটাটা অ্যাড করে দেব। পেঁয়াজ বাটা দেওয়ার সাথে সাথে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি, কারণ এটা চটচট করে ফুটবে, তেলটা সারা ঘর হয়ে যাবে সেই জন্য। এখন এটাকে আবার আমি নেড়ে চেড়ে নেব, তা না হলে নিচে দিয়ে লেগে যাবে, পেঁয়াজটা পুড়ে যাবে, খেতে মজা লাগবে না। এখন নেড়ে চেড়ে নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে আদা রসুন বাটাটা। এখানে আদা রসুন বাটাটা বেশি পরিমাণে অ্যাড করা যাবে না। আদা রসুনের সাথে আমি দিয়ে দিচ্ছি লাল কাঁচামরিচ বাটাটা। এখানে যদি আপনি এই পেস্টটা দেন তাহলে টেস্টটা অন্যরকম হয়, খেতে অনেক বেশি মজা হয়। আমি আনকমন কিছু রান্না করার জন্যই এই মরিচটা সবসময় অ্যাড করে থাকি। এটাকেও আমি নেড়ে চেড়ে নিচ্ছি, নিচ দিয়ে যেন লেগে না যায় সেই জন্য। এখন এইখানে আমি কাঁচামরিচ চিরাটা অ্যাড করে দেব। চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে আমার একটু ঝাল পছন্দ, এর জন্য আমি হালকা পরিমাণে কাঁচামরিচটাও অ্যাড করে দিলাম। এখন আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকে বলতে পারেন আপু আপনি বেশি নাড়াচাড়া করেন তরকারিটা, কিন্তু না, আসলে যত সুন্দর করে মশলা কষাবেন ততই মজা লাগবে। এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আধা চা চামচের কম হলুদের গুঁড়া, আধা চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। এখন আবার নেড়ে চেড়ে মশলাটাকে তেল ছড়া পর্যন্ত কষাতে হবে। যখনই মশলার মধ্যে এরকম তেল উঠে যাবে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা তেলাপিয়া মাছের মাথাগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা এটা খুব ভালোভাবেই জানেন, আমি মাছ দেওয়ার আগে মশলা কষানোর পরে মাথাগুলো কষিয়ে নেই, কারণ মাথাটা একটু শক্ত, এটার মধ্যে ঝোল গেলে ভালো লাগে। আর যদি অন্য মাছগুলোর সাথে দিয়ে দেন তাহলে ভিতরে ঝোল মশলা যায় না, খেতে ভালো লাগে না। সেই জন্য আমি সবসময় ঝোল দেওয়ার আগে মাথাটা কষিয়ে নেই। এখন এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়েছি, যেহেতু এটা রসা কষা হবে, কোনো ঝোল থাকবে না, এর জন্য আমি এখানে 1 কাপের মতো পানি অ্যাড করেছি। তারপরে 5 মিনিটের মতো আমি ঢেকে দিয়েছি। ঢাকনাটা আমি তুলে নিয়েছি। এখন দেখেন মাথাগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভেজে রাখা মাছ, আর এটা বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা বাসার ছোট বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, বড়রা তো করেই। এখন আমি মাছগুলো দিয়ে আবার এটাকে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে দেখতে হবে যে মাছগুলো যেন সুন্দর করে কষানো হয়, এর জন্য। এখন আমি এই বাকি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আবার একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা বেশি দিলে মজা আরও বেশি লাগবে। বাসায় এখন ধনিয়া পাতার পরিমাণটা কম থাকে অফ সিজনের জন্য, সেজন্য আমি পরিমাণ মতোই দিয়েছি। দিয়ে দিচ্ছি নামানোর আগে আধা চা চামচের মতো ভেজে রাখা জিরার পাউডারটা। এখন আমি আবার মাছটাকে এপিট ওপিট করে উল্টিয়ে নেব। এটা আপনারা চাইলে অফ ক্যামেরাও করতে পারেন। আমি অফ ক্যামেরা অন ক্যামেরা দুটাতেই করেছি, কিভাবে করছি দেখে নেন। এই তো মোটামুটি আমার রান্নাটা রেডি। এখন সার্ভ করে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে। বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে, আর আমার রান্নাটা সবাই অনেক বেশি প্রশংসা করে। আপনারাও আমাকে অনেক ভালোবাসেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।